বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। তো দেখুন বন্ধুরা, আজকে আমি আবারও একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে কলার মোচা। আর কলার মোচার এই যে ভিতরের অংশটা নিয়ে আমি দেখুন এটা দিয়ে খুবই মজার মরিচ কোলাও করব। মরিচ কোলাও বলতে পারেন, ঘন্টও বলতে পারেন। তো বন্ধুরা, এত স্বাদের মরিচ কোলা করে দেখাবো আপনাদেরকে, তা খুবই ভালো হয়। এটা শুধু মানে কলার মোচা বলতে না, এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, খুবই স্বাস্থ্যকর একটা ভালো জিনিস। তো এটা দিয়ে আমি আজকে সাধারণভাবে একটা মরিচ কোলা করে দেখাবো। তো বন্ধুরা, আমি এইগুলো এই যে ভিতরের এই যে অংশটা, এই যে দেখুন ভিতরের এই শক্ত অংশটা আমি ফেলে দেব। এটা কিন্তু ভীষণ শক্ত, এটা খাওয়া যায় না। এরপর এই যে সাদা অংশটা আমি ফেলে দেব। তো এগুলো ফেলে আমি ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে আপনাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করব। এই তো দেখুন এখানে কিন্তু পুরো একটা আমি করে নিছি পরিষ্কার। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার সাথে থাকুন। চাটা আমি ভালো করে কেটে এই তো একটু সামান্য 2-3 পিস করে করে এটাকে ভালো করে ধুয়ে নিলাম। 2-3 বার করে ধোয়ার পরে আমি এটা সিদ্ধ বসা দিছি। মাঝখানের যে অংশটা থাকে ওইটাকে এভাবে কুচু কুচু কেটে দিয়ে দিছি। তো এখন এটা পানিটা ফেলে দেব। দেখুন পানিটা কি কালো হয়ে গেছে। এটা দেখুন 4 চামচ ছোটোগুলো 1.5 চামচ হলুদ সর্ষে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজা দিয়ে রাখছি। এখন এটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 9টা কাঁচামরিচ দিয়ে দেব, তো একটা টমেটো, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখছি দিয়ে দিলাম। এরপর একটু ধনিয়া পাতাও দিলাম। তো বন্ধুরা, সর্ষে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো আমি একটু ব্লেন্ডার করে নেব। তো বন্ধুরা, এই তো দেখুন সুন্দর এটা ব্লেন্ডার করে নিলাম। এখন আমি মোচাটা একইভাবে ব্লেন্ডার করে নেব। এই তো দেখুন এখানে আমি একটু পানি দিয়ে দিছি, কেননা যদি এটা একটু পানি লাগে তাই একসাথে পানিটা দিয়ে দিলাম। যেটা সিদ্ধ করছি ওইটা কিন্তু ফেলে দিছি। তো এগুলো সব একসাথে দিয়ে আমি ব্লেন্ডারটা করে নেব। বন্ধুরা, এইভাবে করলে কিন্তু দেখবেন ছোটো বাচ্চারা পর্যন্ত খেতে পারবে খুবই সুন্দরে। তো এটা আমি করে আনি। তো বন্ধুরা, কড়ার মধ্যে দিয়ে দিলাম প্রথমে সয়াবিন তেল, এরপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখুন 2টা হাঁসের ডিম নিয়ে নিলাম। এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখছি আমি। এরপর এটা ডিমের মধ্যে দিয়ে দিলাম। আমি লবণটা দেওয়ার কারণ হচ্ছে আগে দিয়ে দেখতেই তো পারতেছেন তেল গরম হয়ে গেছে, যাতে গায়ে ছিটকিয়ে না আসে, তাই আমি আগে একটু লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, মোচার এই যে মরিচ কোলা বলেন, ঘন্ট বলেন, আমি যেভাবে করতেছি এভাবে করলে কিন্তু ছোট একদম ধরেন 1 বছর 1.5 বছরের বাচ্চাদেরকেও খুবই সুন্দরে ভাতের সাথে মাখিয়ে খাওয়াতে পারবেন, তাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এখন 2টা ডিমকে আমি ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। এভাবে করে ডিমটা ভেজে নিলাম। অবশ্যই এটা আমি এভাবে চামচ দিয়ে এভাবে টুকরো টুকরো করে নিছি। তো এখানে একটুখানি আমি সামান্য জিরের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এটা টালার পর আমি গুঁড়ো করে রাখছি। আমি এখন তুলে ফেলবো একটা বাটির মধ্যে। ডিমটা তুলে নিলাম। এখন এখানে আবারও একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে। তো এখানে কিন্তু একটু অন্ধকার লাগলে আপনারা ক্ষমার দৃষ্টিতে সুন্দর করে দেখে নেবেন। তো এখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে তাই জানালা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এখন পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এত ডিম দেওয়ার কারণে একটু ফেনা ফেনা লাগতেছে, তাই হয়তো কম বোঝা যাচ্ছে দেখুন। তো এখন দিয়ে দিলাম 3টা তেজপাতা ভালো করে ধুয়ে। আগে একটু পানি দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে 1 চামচ সমান করে গুঁড়িমরিচ দিলাম, যেহেতু আমি কাঁচামরিচটা ঝাল ঝাল ওইটা বেশি দিয়েছি তাই। তো বন্ধুরা, একটু লবণও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিম ভাজার সময় লবণ দিছি, তাই অল্প করে দিলাম। দেখুন কি শব্দ বিল্ডিংয়ের শব্দের জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে কাজ করাটা অসম্ভব হয়ে যাচ্ছে, তাই জানালাটা বন্ধ করে দিছি, একটু কম লাগতেছে। তো বন্ধুরা, এখন আমি এটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে এই যে দেখুন মশলাটা করে রাখছি ব্লেন্ডার, এটা দিয়ে দিলাম।
তো এই তো ব্লেন্ডার দিয়ে একটু পানিও দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। কত সুন্দর একটু পানিটা শুকানো পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে যে পানি দিছি ওটা শুকানো পর্যন্ত আমি এভাবে কষিয়ে নিলাম মশলাটা। সেই সাথে দেখুন এখানে বড় বড় 2 কোয়া রসুন কুচি করে নিলাম, আর একটু ছোট চামচে আধা চামচ আদা বাটা দিলাম। তো বন্ধুরা আমি কিন্তু আদা রসুন এখানে দিতে ভুলে গেছি, তাই আমি আবার আলাদাভাবে সামান্য একটু তেলের মাধ্যমে এটা গরম করে একটু লাল লাল করে নিছি, তারপরে এখানে দিয়ে দিলাম। তো আপনারা আমি যখন পেঁয়াজ কুচিটা লাল লাল করছি তখন দিয়েও এটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে পারেন। আমি ভুলে যাওয়ার কারণে তাই এখন আবার এই পদ্ধতি করে দিলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে গেছে। এই অবস্থার মধ্যে আমি কিন্তু এই যে দেখুন আধা চামচকেও কম একদম অল্প করে জিরা ধনিয়ার গুঁড়িটা দিয়ে দিলাম, এটা তেলে রাখা, তারপর ব্লেন্ডার করে নিছি। তো এটা আবার একটু মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখন আমি ওই যে কলার থোর, আমরা তো থোরে বলি, মোচাটা দেখুন এটা ব্লেন্ডার করে নিলাম এইভাবে। তো বন্ধুরা এভাবে করে নিলে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। কারো কারো মুখে স্বাদটা তেমন ভালো লাগে না আস্তে আস্তে থাকলে, তাই এইভাবে একটু ব্লেন্ডার করে যদি রেসিপিটা করা হয় খুবই মজার হয় বন্ধুরা। একটু কালো কালো হয়েছে যেহেতু থোর কালো, মানে এটার কষ আছে তাই। তো বন্ধুরা তাতে কোনো সমস্যা নেই, এটা এভাবে রান্না করলে কালারটা ঠিক হয়ে যাবে, যেহেতু এটার মধ্যে আয়রন বেশি তাই এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা। তো এটা ভালো করে মশলার সাথে মিশাই নিলাম, আবার ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো এখন এই পানির মধ্যে মাঝারি আঁচ থেকে কম আছে আমি এভাবে নেড়ে নেড়ে রান্নাটা করে নেব। তো বন্ধুরা আমি আরেক চুলায় কিন্তু মাছ রান্না করব। এখানে মাছ রান্না করার জন্য যা যা মশলা লাগে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা দেখুন মাছটা হচ্ছে পোয়া মাছ, এটাকে পোয়া মাছ বলি। তো এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এখন এটা দিয়ে দেবো। এখানে একটা বেলে মাছও আছে, এতে দেখুন। এরপরে এখানে আবার কি একটা মাছও আছে, এটা কি মাছ সেটার নাম আমি জানি না। তো আমি এগুলো সব এখন ভালো করে দিয়ে দিচ্ছি। এগুলো কাঁচা রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়, তাই এটা ভাজলাম না। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, দুইবার একটু একটু পানি দিয়ে কষানোর পরে এরপর আমি মাছটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমরা চট্টগ্রামের মধ্যে কিন্তু বেশিরভাগ সাগরের মানে এই ধরনের মাছগুলো এভাবে রান্না করি, তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেই সাথে একটু টমেটো দিলে আরও ভালো লাগে, টমেটো ছাড়া কখনো আমরা রান্না করি না। বারবার কিন্তু পানি দেওয়া যাবে না, বারবার পানি দিলে তার স্বাদ তেমন ভালো লাগবে না। এই যে আপনাদেরকে বলছি কালারটা ঠিক হয়ে যাবে, দেখুন কত সুন্দর লাগতেছে। সর্ষে বাটা দিয়াতে একটু দানা দানা লাগতেছে। ডিমটা দিয়ে দেব। ডিমটা চাইলে কেউ এমনি ব্রয়লার মুরগির ডিমও দিতে পারেন, দেশি মুরগির ডিম হোক যে কোনো ডিম দেওয়া যাবে। তো আমি হাঁসের ডিম ছিল বিদায় 2টা দিছি, আপনারা চাইলে বাড়িও দিতে পারেন, আমি 2টাই দিলাম। তো এটা আমি ভালো করে শুকাই নেব। আবারও একটা টমেটো কেটে দিয়ে দিলাম ধুয়ে ভালো করে, আরেকটা কিন্তু ব্লেন্ডার করে দিছি আপনারা দেখছেনই। তো বন্ধুরা আমার আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, তো আমি এটা মুখে বলে দিচ্ছি। আমি এখানে সামান্য একটু রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ এই 4টা গরম মশলার গুঁড়ো মানে টালার পর গুঁড়ো করে আমি একটুখানি আধা চামচ থেকে একটু কম দিলাম, মানে 4 চামচগুলো। তো এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে বন্ধুরা। তো আপনারা চাইলে পুরো রেসিপিটাতে সরিষার তেল দিয়ে করতে পারেন, আমি কিন্তু সরিষা বাটা দিছি তাই আমি সয়াবিন তেল দিয়ে করছি। সরিষা বাটা দেওয়ার পরে এই যে লাস্ট পর্যায়ে আমি সরিষার তেলটা দিলাম, এটা কিন্তু একটা ঝাঁঝালো ভাব হবে, খুবই ভালো লাগবে। যেমন ধরুন ভর্তাও বলতে পারেন, এটাকে ঘন্টও বলতে পারেন। তো আমি তো এটাকে মরিচকোলা নামই দিলাম, কারণ এভাবে করতেছি যখন এটা মরিচকোলার মতোই, তাই মরিচকোলা বললাম। শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে ধনিয়া পাতাটা দিলে এটা ফ্লেভারটা দারুণ হয়। তো বন্ধুরা দেখুন খুবই সুন্দরে তেল উঠে গেছে।
এই তো দেখুন আমার এটা পারফেক্টলি হয়ে গেছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি দুইটা এটা দেখুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পাকা কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচ মিলে 3টা কাঁচামরিচ আবারও কুচি কুচি করে দিলাম। একটু ঝাল কম লাগতেছে, তো এই ধরনের রান্নাগুলোতে একটু ঝাল দিলে ভালো লাগে, তাই আবার একটু কাঁচামরিচ দিলাম বন্ধুরা। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটা আমি হয়তো একটা ফিরিসে নিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন আপনারাই দেখে বলুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আমি কিন্তু জানালাটা বন্ধ করে দেওয়ার কারণে এটা কিন্তু একটু লাল ভাব লাগতেছে, তবে না বন্ধুরা এটা কিন্তু একটু একটু হালকা সবুজ লাগতেছে। এই যে ধনিয়া পাতা টাতা দিছি না, একদম পুরোটা সবুজ কালার। এখানে শুধু এই বললাম, আবারও বলতেছি, জানালাটা বন্ধ থাকার কারণে একটু মোবাইলের মধ্যে কিন্তু লালচে ভাব আসতেছে। তো বন্ধুরা দেখুন আমি আগে চুলাটা বন্ধ করি। এই তো দেখুন বন্ধুরা অসাধারণ একটা রেসিপি করে দেখালাম বন্ধুরা, মোচার মরিচগুলা করে দেখালাম হাঁসের ডিম দিয়ে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে আমার এই রান্নাগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। ওই তো দেখুন এখন ফুল কালার আসছে বন্ধুরা, খুবই সুন্দর কালারটা, তেমনি কিন্তু খেতেও অসাধারণ হয়েছে বন্ধুরা। আমি লবণটা দেখছি জাস্ট অসাধারণ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে দুয়ার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমরা যাতে সবার পাশে সবাই থেকে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা আবারও বললাম সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।